মানুষের বাচ্চার গাভীর বাচ্চা এক না। গাভীর বাচ্চা শুধু দুধ খাওয়ার বিষয়। এই জন্য গাভীর বাচ্চা জন্মের পরে গাভী 2-4 বাজার পরে 1-2 মাস পরে বেচারা এলো সব গাভী। শুধু বাছুর বড় হয়। মানুষ এরকম করে না যে গাভী ডাকার পরে কি করে লাগে, বিক্রি করে লাগে, অসুবিধা নাই। কারণ বাছুর এটা শুধু দৌড়াদৌড়ি করে কদ্দুর দুধ খাইবো ঘাস খাইবো এই বিষয়। মানুষের বাচ্চার গাভীর বাচ্চা এক কথা। মানুষের এই বাচ্চার উপরে শরীয়তের বিধান আছে। তার ঈমান শিখাইতে হবে, তার ইসলাম শিখাইতে হবে, তাকে আখলাক শিখাইতে হবে, তাকে নামাজ শিখাইতে হবে, তাকে তার বড়দের শ্রদ্ধা শিখাইতে হবে, ছোটদের ইসলাম শিখাইতে হবে, তাকে হালাল হারাম শিখাইতে হবে, তাকে পাক নাফাক শিখাইতে হবে, তারে জায়েজ না জায়েজ শিখাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মাথার উপরে বাবা, মা, বড় ভাই, বড় বোন, দাদা, দাদি, নানা, নানি, চাচা, মামা, ফুফা, খালু, এতগুলো মানুষ তার মাথার উপরে অভিভাবকের মতো ছায়া থাকতে সে এমন নষ্ট হলো কেন? এমন চরিত্রহীন হলো কেন? আপন মা বাপ এতগুলো আত্মীয় স্বজন থাকতে এই হাইওয়ান এক ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কি ধরনের মানুষ? এই অপদার্থ কি ধরনের মুসলমান? ওই ঘরে সে থাকে কেমনে যে ঘরে মুসলমান থাকে? মুসলমানের ঘর যদি হয়, ওই ঘরে কোনদিন ফজরের নামাজ পড়ে না এমন জানোয়ার ওই ঘরে থাকে কেন? ওরে তো জানোয়ারের সাথে থাকতে দেওয়া উচিত। ওরে তো গরু ছাগল যে ঘরে থাকে ওই ঘরে থাকতে দেওয়া উচিত। বেটা নামাজ পড়ে না যেগুলো, এগুলো ওই ঘরে থাকে, তুই সেখানে থাক। তুমি মানুষের ঘরে থাকবা কেন? মানুষ তো আল্লাহকে সেজদা করে। মানুষকে তো আল্লাহ বানাইছেনই সেজদার জন্য, ইবাদতের জন্য বানাইছে না? বলেন না কেন? তাহলে বলে ভাবতে শিখে, বুঝতে শিখে, একজনই দায়িত্ব পালন করে। এত মামুলি না আখিরাত, এত খামখেয়ালি না। প্রত্যেকে প্রত্যেকের সাধ্য মতো চেষ্টা। আপনি একজনকে বুঝান, আপনি 10 জনকে বুঝান। আপনি শুধু ছেলেটার ব্যাপারে ভাবেন, আপনি স্ত্রীর ব্যাপারে ভাবেন। আপনি ভাবেন বুদ্ধি আছে ইসলাম, কোনভাবে আপনার বিবি পর্দা করে না, এই বেডিরে কেমনে ঠিক করতে হবে? খোদার কসম ইসলামী শরীয়তে তার সঠিক যথোপযুক্ত জুলুম ছাড়াই ইনসাফ পূর্ণ সমাধান আছে। যদি কোনো বিষয়ের সমাধান ইসলামে না থাকে তো ইসলাম পূর্ণাঙ্গ না। কথা বলেন না? ইসলাম পূর্ণাঙ্গ দিন কিনা, ইসলাম পরিপূর্ণ কিনা, তাহলে বোঝা গেল সকল বিষয়ে সব অবস্থাতেই ইসলামের সমাধান আছে। তালাক দিবার আগে কি করতে হয় ইসলামে তাও আছে, তালাক দিয়ে ফেললে কি করতে হয় ইসলামে তাও আছে। আছে না? তো নাই কি? নাই কি? এই কয়েকজন ছেলেকে জিজ্ঞেস করে আজকে সারাদিনের 5 ওয়াক্ত এখন দাঁড় করান, এগুলারে দাঁড় করা। এখন বলে এই যে মাথার টুপি নাই যে ছেলেগুলো, ওগুলার দাঁড় করা। জিজ্ঞাসা করে আজকে সারাদিনের 5 ওয়াক্ত নামাজের হালাত কি? তো এরা মুসলমান না? এদের বাবা নাই, বাবা মা নাই? এরা মুসলমানের সমাজে থাকে না? এদের আল্লাহ নাই, এদের রাসূল নাই, এদের কোনো মৃত্যু নাই? বলে কিশোর বয়সে কেউ মরে না, যুবক বয়সে কেউ মরে না? তাহলে সবাই বেশ, মহিলারা ব্যস্ত ফার্নিচার, মহিলা ব্যস্ত গহনা অলংকার, মহিলা ব্যস্ত পারফিউম আর প্রসাধনী, পাউডার, ফেয়ার এন্ড লাভলি, এই নিয়ে মহিলার এই 3 চিন্তাতে জীবন শেষ। আর কি ফার্নিচার কিনা যায়, আর কি অলংকার কিনা যায়, আর কি সাজগোজ করা যায়? আহারে মা, হায় হায় বোধ, এক নারীকে বুঝি আল্লাহ তাআলা এই জন্য শুধু বানাইছে? একজন মাকে আল্লাহ তাআলা এই জন্য বানাইছে? অথচ আরবিতে বলে হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, মায়ের কোল হচ্ছে সন্তানের প্রথম পাঠশালা, সন্তানের প্রথম বিদ্যালয় মায়ের কোল। মায়ের কোল, মায়ের কোল।
এজন্য আপনি আশ্চর্য হবেন, কোন ব্যক্তির যদি একজন ছেলে একজন মেয়ে আছে মনে করেন, কিন্তু ওনার সামর্থ্য এত কম যে দুইজনরে পড়াইতে হইলে ওনার উপার্জনে কুলাবে না, মানে টাকা পয়সা যা আছে সংসার চলবে না, তাই দুজনরে পড়াইলে এখন কারে পড়ায়? বুঝছুনি কথা? মানে ছেলে একজন মেয়ে একজন, সন্তানের দুইজন। এখন উনি যদি দুইজনরে পড়ায় ওনার কি হবে না? সংসারে অন্য খরচ চলবে না। তাইলে দিন শিখাবে কাজ এই দুইজনের মেয়েটা। কারণ এই মেয়ে একটি সংসার, এই মেয়ে আগামী দিনে একটা পরিবার, এই মেয়ে আগামী দিনে একটা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ তাআলা বলেন ঈমানদার নারী, চরিত্রবান নারী, নামাজি নারী, আমি আল্লাহ তাআলা চাই তার মাধ্যমে তোমাদের পুরুষদের পুরাটা ঘর পবিত্র করে দিই। এক মেয়ে চরিত্রবান হওয়া, এক মেয়ে দিনদার হওয়া, এক মেয়ে নেককার হওয়া, সেজদাওয়ালা হওয়া, পর্দানশীল হওয়া, শুধু ওই মেয়ের জন্য না, পুরা ফ্যামিলির জন্য এটা জরুরি। আপনি 1000 ছেলের উপরে জরিপ চালান, ওদের সমস্ত সারা দিনের ব্যস্ততার মূল আকর্ষণ নারী। 10,000 ছেলের পিছনে আপনি তদন্ত করেন, ওদের যৌবনের এই উন্মাদনা, এই চুলের ফ্যাশন, জামা কাপড়ের এই ফ্যাশন, সারাদিন টুটু করে মাতালের মতো ঘুরা, মোটর সাইকেলের এই বাহার, চুলের ডিজাইন, মোবাইলের এই ব্যস্ততা, সবকিছুর মূলে নারীর প্রতি শাহওয়াত, শাহওয়াত মনের চাহিদা, অশ্লীল অবৈধ কামনা বাসনা, হারাম চাহিদা। যেন সে বুঝছে, যুবক এই ছেলে বুঝছে যে আমারে বানাইছে নারীর জন্য, নারীর লোভ, নারীর আকর্ষণ, এর জন্যই আমার জীবন। অথচ না না, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে, আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য বানাইছে, আল্লাহর জমিনে কালেমা প্রচারের জন্য বানাইছে। প্রিয় ভাই, একজন ছেলে ভালো হবে, একজন। একটা আয়াত পড়ছি সূরা তাওবার, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একদিকে মোট 8টা জিনিস বলছে, আরেক দিকে 3টা জিনিস বলছে। একদম সহজ হিসাব। একদিকে আল্লাহ বলছে এইদিকে 8টা, এদিকে 3টা। বলছে এই 8টি জিনিসের প্রতি তোমাদের আগ্রহ আছে, আমি জানি, ভালোবাসা আছে। তা এই 3টি জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা, যদি এই 8টির ভালোবাসা তোমাদের এই 3টির চাইতে বেশি হয়, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আযাব, শাস্তির অপেক্ষা করো। এই কথাইটা আপনি একদম সহজে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম, 1 নাম্বার তোমাদের পিতামাতা। পিতামাতার প্রতি মানুষের ভালোবাসা আছে কিনা? কথা বলেন না, এটা হারাম? হারাম না। 2, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানদের প্রতি ভালোবাসা। 3, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর, ভাই বোন। 4, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। 5, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। কয়টা হলো? 5টা। তোমাদের বাবা মা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন। যে টাকা পয়সা তোমরা জমাইছো, এটার প্রতি তোমাদের আগ্রহ। 7, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা, বেচা কিনা, উপার্জন, যেটা দিয়ে তুমি কর্ম, তোমার রোজগার করো, যেটারে তুমি খুব পছন্দ করো, যে আমার এই চাকরিটা, আমার এই ব্যবসাটা, আমার এই দোকানটা যদি আমার শেষ হয়ে যায়, আমার এই ফসলটা যদি নষ্ট হয়, আমার এই উপার্জনটা আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বলেন এই তোমাদের পছন্দের কর্ম, যেটা তোমরা করে থাকো। 8 নাম্বার হলো ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের ঘরবাড়ি,
যেটা তুমি তিল তিল করে ভরাট করছো, সাজাইছো, এ কয়টা হইলো? আর বাদ রয়েছে কি? আমাদের দুনিয়াবি বিষয়ের মধ্যে বাদ আছে কিছু? কিচ্ছু বাদ নেই, সব এখানে আছে। আল্লাহ তাআলা বলেন এবার এদিকে তিনটা: আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় নিজের জান মাল কুরবানি করা, জিহাদ ফি সাবিলিল্লাহ। তো আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর পথে নিজের জান মাল উৎসর্গ করার ভালোবাসা, জিহাদ। আল্লাহ বলেন এই তিনটা। তাইলে এইবার আল্লাহ বলেন যদি এই 8টি জিনিসের ভালোবাসা এই 3টি ভালোবাসার চাইতে বেশি হয়ে যায়, আহাব্বা ইলাইকুম ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাব তোমাদের উপরে আসবেই আসবে। এই কথা শেষ, এটাই কথা। আল্লাহ বলেন তাহলে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবেই আসবে, অপেক্ষা করো। অর্থাৎ যদি আল্লাহর ভালোবাসা ফেলে দেছো, নিচে নামায় দিছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিচে নামায় ফেলছো, আল্লাহর পথে জান মাল কুরবানি করতে চাও নাই, তো আল্লাহ বলেন ওইগুলো নিয়ে যদি ব্যস্ত হয়ে থাকো, আমি তোমারে শাস্তি দেব, দুনিয়াতেও আখিরাতে। দুনিয়াতে বেইজ্জতি করবই করব, আজ না হয় কাল শুনবেন ছেলেটা আপনার নিয়ন্ত্রণে নাই, ছেলের বউটা কষ্ট দিতেছে আপনার, ছেলের ঘরের নাতনি আরেক ফোলার লগে ভাগিয়ে গেছে, মেয়ের ঘরের ফুত আরেক মেয়ের সাথে চলে গেছে। কোনো না কোনো ভাবে আপনি বেইজ্জতি হবে, বেইজ্জতি। হালাল হারাম মিশ্রণ করে এই দুনিয়া সাজাইছেন, আমনে মরে গেলে আপনার নাতিরে পর্যন্ত হইল মানুষে কইব তোর দাদা সুদখোর ছিল, তোর দাদা ছিল হারামখোর। আপনাকে এটা শুনতেই হবে। এই জন্য কি বোঝা গেল? অপমানিত হবেই। আল্লাহ বলেন আল্লাহকে ভুলে গেছো বান্দা, রাসূলকে ভুলে গেছো, আল্লাহর পথে যুদ্ধ জিহাদ জান মালের কুরবানি ভুলে গেছো, অপেক্ষা করো, আমি তোমাকে অপমানিত করব। নাউযুবিল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ বলেন আল্লাহ কোন পাপীকে, নাফরমানকে জান্নাতের পথ দেখান না, হেদায়েত দিয়ে দেন না, হেদায়েত দেন না। অতএব আজকে এই রাত গভীরে আজকের ইসলাহি মজলিস এটা বুঝেন, একজনই বুঝেন। আমরা জানি একসাথে সবাই বুঝবে না, একই দিনে সবাই বুঝবে না। যদি একসাথে সবাই বুঝতো তো নবীজির জামানায় একসাথে সবাই কালেমাওয়ালা হয়ে যেত। কথা বলেন না? নবীজির জামানায় সকলেই কালেমাওয়ালা হয়েছিল, 23 বছরে সবাই কালেমাওয়ালা হয়ে গেছিল। এটাই নিয়ম। এই একজন দুইজনই হবে, একজন বুঝবে দুইজন বুঝবে। আমরা ওই একজনের আশায় আছি, দুইজনের আশায় আছি, অসুবিধা নেই। কারণ এটা তো ইলেকশন না, আমার অনেক ভোট দরকার, আমার আখিরাতে না দরকার। আমার কি দরকার? আখিরাত দরকার, আখিরাত দরকার। এজন্য আমরা এটা বুঝলে, তোমরা যারা নওজোয়ান ছেলে আছো, বয়স্ক বাবা আছে, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, নবীজির একটা একটা সুন্নাত আমল করতেই হবে যদি আখিরাত চান। 12,000 টাকা দিয়ে আখিরাত মিলবে না, 4টা ফ্যান দিলে আখিরাতের জন্য এইটুকুই যথেষ্ট। 10,000 টাকা মসজিদে দিলে শুধু এতটুকুই যথেষ্ট। এটা একটা আমল, এটা নিয়ে কি আছে, কিন্তু এটা একটা আমল। বাকি আমলগুলোও করতে হবে, বাকিগুলোও করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের এই মুবারক মজলিসে নিয়ত করি যে আমরা আল্লাহকে ভালোবাসবো, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, আল্লাহর জন্য জান চাইলে জান দেব, মাল চাইলে মাল ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 টাকাই দেন, আরে 10 টাকাই দেন, মুমিন ফিরায় দেন। এটা মুমিনের সিফাত, কোরআন শরীফে বারবার আছে। যতবার আল্লাহ তাআলা ঈমানদারের সিফাত বলছে ততবারই বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারের একটা বৈশিষ্ট্য,
ইমানদার যেভাবে নামাজের সেজদা করে, ইমানদার ওইভাবে নিজ সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে। 1 টাকা হোক, 10 টাকা, 1000 টাকা, অসুবিধা কি? আমি মিশে গেলাম ভালো কাজের সাথে। এই জন্য মুমিন ফিরায় দেন, ইমানদার ফিরাইতে পারে। এক অভাবী মানুষ আপনার কাছে হাত পাচ্ছে, আপনি করেন মাফ করেন। মাফ করেন কি? তা বেটা সাহায্য চাইছে, এটার লগে মাফ করেন কি সম্পর্ক? ওই চুরি করছেন, মাফ করতে কথা বলেন না কেন? আপনি কি চুরি করছেন যে হে মাফ করতে? আর হে মানুষ মাফ করেনি, মাফ তো করে আল্লাহ না। কথা বলেন না কেন? মানুষ কি মাফ করে? কে মাফ করে? তো আপনি এটা কি বললেন যে মাফ করে? আপনার নাই তো সেটা আপনি হাসি মুখে তাকে বিদায় দেন। আপনি তার জন্য একটা দোয়া করে দেন। নবীজি বলছে, তোমার কাছে যদি কিছু না থাকে তার একটা ভালো কথা বলবো, দোয়া করে দেবে, ভাই আমি তো দিতে পারলাম, আল্লাহ আপনার অভাব দূর করে দেন, আল্লাহ আপনার বরকত দান করেন, আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দেন, একটা কইয়ে দেন। হ্যাঁ না আও জানি টিয়া দিয়া কিতা করে সুদে লাগায়, না না একমাত্র এবারেই সুদে দেশে সুদে লাগায়, আর বাকিরা সব জোনায়েত বাগদাদি। বুঝেন নাই? হেবাটার কথার দ্বারা এটাই তো বুঝাইছে, আমনে বাকিরা আমনে সহ আর বাকি সব লোক হলো বাইজিদ বুস্তান। আর এবারেই শুধু অপরাধী। মূল কথা হলো তাই নিজে দিবে না। বুঝেন না আপনার কথাটা? ও নিজে দিবে না, এটারও তো একটা সাফাই গাইতে হবে। তো এইটা হয়ের উপরে দোষ চাপাই দিছে। অপরাধ তো প্রত্যেকের জন্য অপরাধ, কথা বুঝেন নাই? অতএব আল্লাহর পথে দান করা, সাদাকা করা মুমিনের বৈশিষ্ট্য, ইবাদত করা মুমিনের বৈশিষ্ট্য। আখিরাত মিলতে হলে সব আমল পূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। রবিউল আউয়াল মাসে এতটুকু বারবার আমরা প্রতি মাস প্রতি বছর সারা বছর আমরা এটা বলি যে নবীজিকে প্রত্যেক মাসে ভালোবাসতে হবে, সমানভাবে অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই যে কয়জন শুনছেন, একজনও যদি দিলের মধ্যে এটা ভাবেন, না ভাবলেও কোনো সমস্যা নেই, সবাই যদি প্রত্যাখ্যান করেন, ইসলাম আমাদের কারো কাছে ঠেকবে না। কোরআন শরীফ আল্লাহ, কোনো অসুবিধা নাই বান্দা, তোমরা যদি সকলেও আমার দিন ছেড়ে দাও, আমার দিন মানার মতো উপযুক্ত লোক আমি জমিনে রাখবো, তোমারে জিঙ্গাইয়ে রাখতে হবে। কোরআন শরীফের আয়াত, আমার দিন, আমার ইসলাম, আমার দিন মানার মতো পুরুষ নারী আমি জমিনে রাখবো। আমাদের অনেক মহিলা মনে করে, বেপর্দা মহিলা ঘুরে ঘুরে সে মনে করে না না ইসলাম তার কাছে ঠেকানা। আল্লাহ বলছে সবাই চলে যাবে, আমি আমার দিন রাখবো। আপনি জানবেনও না ভালো মানুষ কোথায় আছে, আপনি জানবেনও না আল্লাহর জন্য জীবন কোরবানি করা মুজাহিদ পৃথিবীতে সর্বযুগে ছিল, আছে। আজকে মনে করেন ইসরায়েল সহ আমেরিকা সহ সারা পৃথিবীর 150 কোটি মুসলমানকে ভয় পায় না, আমাদেরকে কোনো পাত্তা দেয় না। কিন্তু ওই গাজার মাটির নিচে কিছু মুজাহিদ আছে, মাটির নিচে বাংকার করে যারা আছে, ওরা 24 ঘন্টা ওদের এই সমস্ত আক্রমণের মূল উদ্দেশ্য হলো ওদেরকে বাইর করা, ওদেরকে মারা। তারা ভয় পায় ওদেরকে, ওই মাটির তলে যারা আছে ফিলিস্তিনে, গাজায়, বুঝেন নাই? ওদের ভয়েরও অপরিণ। এই জন্য আল্লাহর দিন আল্লাহ তাআলা উপযুক্ত পরিমাণ লোক দিয়ে টিকিয়ে রাখবেন, বিজয়ী করবেন। দেখার বিষয় হলো আমার নাম তাদের মাঝে আছে কি, আমার নাম থাকবে কিনা, আমার সন্তানের নাম থাকবে কি। আমি তো মরে যাব, আমার সন্তান যদি ঈমান হারা হয়, আমার নাতি নাতনি যদি ঈমান হারা হয়, তখন কি হবে বলেন? এমন অসংখ্য মানুষ আমার জীবনে আমি দেখছি, যাদের বাবা দাদা দিনদার ছিল, এখন নাতির পর্যায়ে আসা চেহারায়, সুরতে, চলনে, বলনে ইসলামের ছিটে ফোটাও না। 3 পুরুষ আস্তে আস্তে ভুলে গেছে। আজকে এটা আমার বেশি ভয়,
আমি প্রত্যেক দিন এটা ভয় পাই। এই যে সমস্ত ছেলেরা এখন নওজোয়ান 18, 20, 25, 30 বছরের, এরা যে পরিমাণ গুনাহ নাফরমানি করছে, রাত নাই দিন নাই, নারী, ছবি, মোবাইল, মোটরসাইকেল, ঘুরাফিরা, আড্ডা, বেহায়াপনা। আরে এদের হাতে এদের পরবর্তী সন্তান বংশধর যখন আসবে, ওরা কি শিখবে, কি জানবে, কি করবে? একজন ভাববে। ওই যে আমরা গ্রাম দেশে একটা কথা বলে, ফুতে বাফের বলে, গ্রাম্য কথা আর কি, বাফের কন্যাইতে আছে, মারতেছে, মারতে মারতে কোন গাছের কাছে আনছে, গ্রামে শুনছি। তো বাপে বলে কানতে কানতে বলছে, ফুত আর হেদিকে নিস না, আমিও আমার বাপের মারতে মারতে দূরে আনছি, তুই আর আমার ওদিকে নিস না, নয়তো তোর সন্তান তোরে মারতে মারতে। এই জন্য মনে রাখবো যুবক, এই বেইজ্জতি, আল্লাহর নাফরমানির সুদ তোমার সন্তান দিবে, তোমার জেনারেশন। তোমার আল্লাহ যদি মাফ না, যদি তওবা না, যদি ফিরে না আসে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে ঈমান আমল দান করেন। আমাদের আলহামদুলিল্লাহ এই কুড়াখাল মসজিদ আলহামদুলিল্লাহ হচ্ছে, এখানে আশা করছে মাদ্রাসা হবে, আল্লাহর বান্দারা সহযোগিতা করবে। তা আমারও কথা হলো, আপনারাও এখন প্রত্যেকে পকেটে হাত দেন, 10 টাকা হলে 10 টাকা দেন, 100 টাকা হলে 100 টাকা দেন, 1000 টাকা হলে 1000 টাকা দেন, 500 টাকা হলে 500 টাকা দেন, যেটুকু আছে এটুকুই দেন, না থাকলে পরে দিয়ে এই কথাটা নিয়ত করে দেন। এর দূরে যদি না হয় দোয়া করে নিন, দোয়াও তো কমপক্ষে করতে পারো। ছেলেরা তোমরাও প্রত্যেকে সুযোগ থাকলে বাবা দাও, আল্লাহর জন্য দাও, 10 টাকাই দাও, 100 টাকাই দাও, 500 টাকাই দাও, 1000 টাকাই দাও। আজকে মুসলমানের ছেলেদের ফেরা দরকার। আলহামদুলিল্লাহ আমরা এই যে এতক্ষণ যাই বলছি, একটা কথা মনে করে, আজকেও আমাদের ঢাকা থেকে একজন বড় আলেম সুদর্ণপুর মাদ্রাসায়, আমার শায়েখের মাদ্রাসায় আসছে। উনি বলছে যে গত বছর উনি আপনার প্রায় 500-র মতো শুধু নওজোয়ান যুবক ছেলে নিয়ে এতেকাফ করছে, সব ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে। আমরা এই মাসে 5, 6, 7 এই আগস্ট মাসে আমার মাদ্রাসায় 3 দিন 15 থেকে 30 বছর মেয়াদ বয়সী স্কুল, কলেজ, জেনারেল, শিক্ষিত, অশিক্ষিত, মাদ্রাসার না শুরু, এরকম ছেলেদের একটা 3 দিনের ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালামের শিখানোর কোর্স করছিলাম আমি আমার মাদ্রাসায়। এই 5, 6, 7 আগস্ট আলহামদুলিল্লাহ আমি নিজে 3 দিন ছিলাম, 30 জন মুআল্লিম দিয়া ওদের প্রশিক্ষণ করাইছি। ওযু না, প্রতিদিন 11 ঘন্টা 10 ঘন্টা। আলহামদুলিল্লাহ প্রায় 350 ছেলে, স্কুল, কলেজের, মাদ্রাসার একজনও নাই, ওরা এই কোর্সে অংশগ্রহণ করছে। বাংলাদেশের মোট 29টা জেলা থেকে ছেলেরা আসছে। এই জন্য আমরা এটা আশাবাদী, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে হাজার হাজার যুবক, কিশোর, ছেলে আল্লাহর দিকে ফিরতেছে। হতে পারে আমরা দেখবো না, কিন্তু একদিন 30 বছর পরে হয়তো কেউ কালেমার ডাক দিবে, আল্লাহর দ্বীনের জন্য ইনশাআল্লাহ হাজারো লাখো যুবক নিজেদের জান দেবে ইনশাআল্লাহ। ইসলামী বিজয়ী হবে, কালেমাই বিজয়ী হবে, কোরআনই বিজয়ী হবে, ঈমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই কাফেলায় আমাদের সন্তানদেরকে, নওজোয়ানদেরকেও কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে এই জন্য আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ, এটা জরুরি কথা আজহার বলল যে, অর্থাৎ আমরা প্রতিনিয়ত এই গাজা, ফিলিস্তিনের মুসলমানদেরকে, ওলামায়ে কেরাম প্রতিনিয়ত তাদের জন্য ত্রাণ, সাহায্য, সহযোগিতা পাঠায়। তো বললো আমাদের এই বাবু সালাম মাদ্রাসা থেকে ওনারা ইন্তজাম করে পাঠাবে, আপনারা ওখানেও শরীক হবেন। নিয়মিত যেটুকু হয়, যার যেটুকু ভালোবাসা, ওদের জন্য আপনারা সহযোগিতা করবেন।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের এই মসজিদ, আপনাদের এখানে যেন একটা মাদ্রাসা হয়, একটা মসজিদ সুন্দর বড় সড়ো হয়, আল্লাহ যেন কবুল করে। আমার মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, আলহামদুলিল্লাহ। আমার অনেক স্বপ্ন, আশা, মালিক যদি হায়াত দেয়, আমার একটা আশা যে বাচ্চারা দিন শিখতেছে, প্রায় 500 ছেলে আমার মাদ্রাসা আছে, 34 জন শিক্ষক কর্মচারী। আমি আলাদা আর একটা ভবন করতে চাচ্ছি মাদ্রাসার জন্য, আরো জায়গা, অর্থাৎ যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি, শিক্ষিত অশিক্ষিত, দিন মজুর, ঠেলাওয়ালা, গলিওয়ালা সব পড়বে। যার, আমার স্লোগান হলো, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। শেষ 3 ঘন্টা আপনার সময়, 3 ঘন্টার জন্য কিছু শিখবে। অজুটা ঠিক করে, রুকুটা ঠিক করে জানাইছি, 1 ঘন্টা হলে 1 ঘন্টা, 10 ঘন্টা হলে 10 ঘন্টা, 3 দিন হলে 3 দিন, 30 দিন হলে 30 দিন। আলাদা ভবন, আলাদা শিক্ষক, আলাদা স্টাফ নিয়োগ দিয়া আমার আশা যে সকলেরকে উন্মুক্ত দাওয়াত দিব, যে যে যখন আসবেন, যার সময় যখন দিন শিখবেন তখন, যার সময় যতক্ষণ দিন শিখবেন তখন। সারা পৃথিবীতে আমরা 150 কোটি মুসলমান, 150 কোটির চাইতে বেশি, আমরা 150 কোটি, তার চাইতে বেশি, 200 কোটির কাছাকাছি। আর সারা পৃথিবীতে 2 কোটির কম, 92 থেকে 97 লাখ মাত্র। আর সারা পৃথিবীতে মুসলমান 150 কোটি, তার চাইতে বেশি। কোথায় 150 কোটি? আমাদের ঢাকা শহরে কত মানুষ? 30,000। 30,000 মানুষ। সায়দাবাদে দাঁড়ায় তাই 30,000 মানুষ। বিশুদ্ধবারে পাশের লাগে, হ্যাঁ, যাত্রাবাড়ি সায়দাবাদ গুনলে তো 30,000 মানুষ। হ্যাঁ, শুধু ঢাকার কথা বললাম, সারা পৃথিবীর এত কোটি কোটি মুসলমান, আমাদের চোখের সামনে মাত্র 1 কোটির চাইতে কম ইহুদি, তারা আমাদের উপরে এই পরিমাণ জুলুম। একটা বাচ্চা ওই দিন দেখছি পত্রিকায়, 12 কিলোমিটার পথ দিয়ে, 12 কিলোমিটার এতিম সন্তান পায়ে হেঁটে গেছে একটা রুটিটা যখন হাতে নিছে, তখন গুলি আইসা ঝাঁঝরা রুটি হাতে, অসহায় বাচ্চা শরীর, রুটিটা খাইতে। আমার মনে হয়েছে কি জানো, আমার মনে হয়েছে যেন বাচ্চাটা যেন বলছে রুটিটা পাইয়া দেয়, আয় আল্লাহ, শুধু রুটি খাবো কেমন, আমি ছোট মানুষ, ঝোলও নাই, তরকারিও নাই, কিচ্ছুই তো। তো আল্লাহ যেন বলছে, আচ্ছা ঠিক আছে, আমার কাছে চলে আয়, আমি জান্নাতে তোরে গোশত দেব, রুটিটা নিয়ে আইসা থাকিস না। ও রুটি হাতেই জান দিয়ে গেছে। আর তোমরা নারী দেখো, দেখো ঠিক আছে, তোমরা ছবি দেখো, ওই দেখো, ওই ছেলে দেখো, ওরা 3-4 জন, মানে ওরা ওদের শয়তানের মধ্যে আছে, শয়তান ওদেরকে কোনো জায়গা থেকে ছাড়ে না, ইবলিস তা করে ছাড়তেই চায়, প্রতিবন্ধীর মতো হাসে, মানে তার সিরে যারা এরকম ইলেগা আসে, কই তারা না জানেও না একটা সেজদা যার কলিজায় নাই, যার কপালে নাই, ও আল্লাহরে চিনবে, ও মুমিনের কষ্ট বুঝবে কিভাবে, ও মুসলমানের রক্ত বুঝবে কিভাবে? ও তো জানে শুধু মোবাইল, ও তো জানে শুধু নারী ছবি, ও কি বুঝবে? এজন্য আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে নবীজি বলছেন, একটা সময় আসবে আমার উম্মত সংখ্যায় হবে অনেক, কিন্তু সাগরের ঢেউয়ে খড়কুটা যেভাবে ভেসে যায়, আল্লাহ নবী বলছেন আমার উম্মত সংখ্যা গরিষ্ঠ অনেক হওয়ার সত্ত্বেও সাগরের ঢেউয়ে খড়কুটার মতো এভাবে হারিয়ে যায়।
গুসাউন কা গুসাইস সাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলছে, শোনো বেটা, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকালাতু ইলা কাসআতিহা। হাদিস। নবীজি বলছেন, একটা সময় আসবে আমার উম্মত এমন হবে যে তাদেরকে হত্যা করার জন্য কাফেররা এক দল আরেক দলকে এভাবে ডাকাডাকি করবে যেভাবে দস্তরখানে মানুষ খানার জন্য অনেককে ডাকাডাকি করে। যা ভাই আপনি বসেন, আইন আমার লগে বসেন, ভাই এদিকে বসেন, এদিকে বসেন। মানুষ যেরকম দস্তরখানে খাবারের জন্য একে অপরকে ডাকাডাকি করে, আমার উম্মতের ইমানদার উম্মতকে হত্যা করার জন্য কাফের বেঈমানরা এভাবে একদল আরেক দলকে ডাকাডাকি। খোদার কসম এটা হাদিস। বুঝছো বাবা? তুমি কি মনে করছো ফিলিস্তিন শেষ কথা? যেদিন আযাব তোমার কাঁধে আসবে, অথবা তোমার সন্তান, অথবা তোমার পরবর্তী জেনারেশন, সেদিন বুঝবা ভাই। এইভাবে ডাকাডাকি করে মারবে, একটা বাড়ি একটা ভবন নাই। এই প্রতিটা আঘাতের মধ্যে, প্রতিটা মানে বোমার মধ্যে আমেরিকার শতভাগ সমর্থন আছে, আছে না? বলে একটা কাফের তো নাই, সব নারাজ আছে, এরকম কেউ নাই, সব তলে তলে উর্ফি দিয়ে বিবৃতি দেয়। কিছু কিছু রাষ্ট্র আছে একটু বিবৃতি মারে আর উদা, এটি এক ধরনের ধোঁকা দেখানো আর কি, একটা বিবৃতি দিল আর গভীর নিন্দা জানাচ্ছি, হ্যাঁ গভীর শোক প্রকাশ করতেছি, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এটি তো মুখস্থ বলি, এটা হলো বানোয়াটি কথা। আমাদেরকে হত্যা করার জন্য, আমাদের মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য এই তো 2 দিন হয়েছে ইউরোপে পুনরায় আবারও কোরআনুল কারীমকে প্রকাশ্যে আগুনে পুরানো হয়েছে, শুনছেন? প্রতিনিয়ত একটা গ্যাপ দিয়া দিয়া, মনে করো প্রতি 6 মাস পর পর, প্রতি 9 মাস পর পর, প্রতি 3 মাস পর পর আমাদের দেশেও বহির্বিশ্ব কাউরে না কাউরে দিয়ে দুশ্মন হয় ইসলামকে, নয়তো আমাদের নবীজিকে, নয়তো কোরআনকে কোনো না কোনো ভাবে অপমান করে, বিদ্রুপ করে, বারবার। জানে এই জাতির অপদার্থ যুবক নড়বে না। ওরারে যে মোবাইল ধরাই দিছি ওইটাই সার। তোমরা জানো ছেলেরা, গোটা পৃথিবীতে নামি দামি কোটি পারমাণবিক শক্তিধর দেশ, পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ ইহুদিদের কাছে। সারা পৃথিবীর সবচেয়ে বড় সংবাদপত্রের যত কিছু, সারা পৃথিবীর যত ব্যবসা, যত মাল্টিন্যাশনাল কোম্পানি, সবকিছুতে সবচেয়ে বেশি সম্পদের অধিকারী তেল আবিব। ওইখানে দিবা রাত্রি 24 ঘন্টায় 1 মিনিট কর্ম অফিস বন্ধ হয় না পৃথিবীতে। এই রাজধানী যে তেল আবিব, ওইখানে কখনো রাত হয় না। ওদের ওইখানে এটা তাদের কথা হলো, আমাদের এই শহরে কখনো কি হয় না, রাত হয় না। মানে শিফটে কোনো না কোনো গ্রুপ ডিউটি করতেছে, কাজ করতেছে। মনে করেন এখন একটা টাইম, যেমন এখন মনে করেন আমাদের ঢাকার সমস্ত অফিস আদালত বন্ধ, এই মুহূর্তে বন্ধ না, আবার কালকে সকালে খুলবে। কথা বুঝেন নাই না? তাদের এমন হয় না। হ্যাঁ হ্যাঁ, তাদের কি এমন হয় না? তাদের অফিস আদালতের সকল কার্যক্রম শিফটে চলতে থাকে, তাদের কখনো রাত হয় না। এরকম এইভাবে তারা এই সারা পৃথিবীটাকে দখল করে রাখছে। সব এর ভেতর দিয়েই আমাদের উপরে প্রতিনিয়ত জুলুম করছে। সব সময় ইসলামকে বিদ্রুপ করে, কোরআনকে বিদ্রুপ করে। এই বাংলাদেশেও প্রায় সময় একটু পর পর ওই যে অমুক হিন্দু, অমুক নাস্তিক, অমুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, বিদ্রুপ করে। কারণটা কি? কারণটা কি? আমাদের ঈমান যাচাই করে। ওরা জানে আমাদের যুবক আর নড়বে না, ও মোবাইল দেখে, ও নারী দেখেই
জীবন পার করে দিছে। ও ছবি দেখতে দেখতে রাত শেষ, ও উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে রাত শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদের এটা ভাবা উচিত। আমরা রাত দিন চিন্তা করি, সারাদিন ভাবি কি করা যায়, আর কি করতে পারি, আর কি করা যায়। আলহামদুলিল্লাহ, চেষ্টা করা উচিত। এই নজরুল আমি এমনি বলতেছি, পরে আমি কত সময় কত ধমকাই একটা মজলিসের জন্য, এই একটা ইসলাহী মজলিস চালু রাখার জন্য আমারে কত বিরক্ত করে দিন রাত। কিন্তু ফিকির আছে যে দুইটা মানুষই শুনুন। এই আপনারা কয়েকজন মানুষ তিল তিল করে কষ্ট করে আলহামদুলিল্লাহ একটা ছোট মসজিদের জায়গার ব্যবস্থা হয়েছে, এরপর একটা বড় জায়গার ব্যবস্থা হয়েছে। এখন আমার ওই দিন শুনাইতেছে যে কোন আল্লাহর বান্দারা বাহ মাদ্রাসা করে দিবে, মসজিদ হবে, মাশাআল্লাহ। কেউ ভাবছে এরকম? কেউ কল্পনা করছে? তুমি নাহি? আশ্চর্য, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দান। কালকে জুমার নামাজের পরে ভাই নজরুল শুনো, কালকে জুমার নামাজের পরে আমার ঢাকার মসজিদে দুই ছেলে আসছে। ওরা লেপ তোষক বেচে, বুঝছো নি, লেপ তোষকের দোকানদার। এ আমার বয়ান শুনছে ফজরের নামাজের ব্যাপারে। আমার একটা বয়ান আছে সন্দ্বীপের একটা ঘটনা, যে সন্দ্বীপ চট্টগ্রাম, ওখানে 4টা ছেলে কলেজের, ওরা একবার সিদ্ধান্ত নিছিল 2023 সালে যে তারা তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে, ফজর ক্যাম্পেইন। পরে 1 বছর মেহনত করে তারা প্রায় 4000-এর মতো পুরা উপজেলার এই কিশোর যুবক যারা তখন নিয়মিত ফজরের নামাজ পড়ে, ফজর ক্যাম্পেইন করে তারা। এই ছেলে বলতেছে, হুজুর আমি আপনার এই ওয়াজটা শুই না, আমার এলাকায় আমি উদ্যোগ নিছি, আজকে মাসখানিক এই লেফ তুষুক বেশি না ফোলা, আমি উদ্যোগ নিয়ে আমরা দুই বন্ধু 2-3 জনে মিলে এখন আলহামদুলিল্লাহ এই 1-1.5 মাসের ভিতরে 160 জন লিস্টি করা দেখাইছে। লিস্টি আমরা প্রত্যেক দিনে 160 জন ফজরের নামাজ জামাতে পড়ো। তো আমরা চেষ্টা করতেছি প্রতিদিন। তো তারা, আমার গাড়ি তো আছে কাগজ, তারা এমন সুন্দর করে বিভিন্ন বাণী লিখে লিখে ছেলেদের কাছে দাওয়াত দেয়। তো দিয়া নিচে লেখছে তাগো একটা এই কাফেলাটার নাম কি? কাফেলার নাম হইল বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। এরকম শুনছে জীবনে আর কথা? এমন সুন্দর কথা এই ফুলার মাথার থেকে যে এমন সুন্দর বুদ্ধি আইবা, আপনি বুঝছেন কোনো, ভাবছেন কোনোদিন? কি সুন্দর কথা না? আমি তো জীবনে এমন সুন্দর কথা ভাবি নাই। বেনামাজিকে বন্ধু আরে খুঁজে বেড়াই, মানে তারা তালাশ করি আর কি, যে করে করে তারা ডাকি আমরা, আর নামাজিকে বন্ধু বানাই। ফিকির চেষ্টা করলে সম্ভব। একটু একটু কাজ যদি সবাই করে যার যার জায়গা থেকে, পৃথিবীর, আমার কাছে কিতাব আছে, আমার গাড়ি তো আছে, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। সারা পৃথিবীর জনগোষ্ঠীর 4 ভাগের কি 1 ভাগ হলো কি মুসলমান, 1/4, 4 ভাগের 1 ভাগ। তাইলে যদি একজন মুসলমান, কথার কথা একটা হিসাব ওইখানে লিখছে আরবি কিতাব, যদি একজন মুসলমান সারা জীবনে সে যদি মাত্র 4 জন মানুষের দায়িত্ব নেয়, যে আমি 4 জন মানুষকে কালেমার দাওয়াত দেব, চেষ্টা করবো, তার পিছনে টার্গেট করে, তাহলে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর কাছে কালেমার দাওয়াত পৌঁছে যাবে। কালেমার দাওয়াত পৌঁছে যাবে। তাহলে তোমরা ছেলেরা বলো ভাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমাদের রাত্র দিন কিভাবে কাটে বলো? একটা ছেলে বলো, এই কি জীবন? নারী, ছবি, মোবাইল আর মন মতো চলা। কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার আল্লাহ, কে তোমার নবী, কে তোমার রাসূল, কে তোমার কিতাব, কিচ্ছু চেনো না। মুসলমানের সন্তান 4টা সূরা শুদ্ধ করতে পারে,
মুসলমানের সন্তান ওযু নামাজের ফরজটুকু আদায় করতে জানে। শুক্রবারে আসে আর কি, আমরা বুঝি না, মসজিদে ঢোকে বাইর হয়, তামসা আর কি এর নামাজ, পারলে না পড়তো নামাজ, পারলে না পড়তো। মানুষে খারাপ করবো, মন্দ সন্দ বলবে যে তেম নজার ওদের শুক্রবারও আইয়ে না মসজিদ, এই শর্মে আসে যায় আর দেখছে তো মানুষে দেখছে নাই তো। ইমাম সাহেব সালামটা ফিরাইয়া সারে না, 2 রাকাত ফরজের জুমার দিন, ওমা তারে এমন শয়তানে কামড়া, একটা কামড়ের লগে হেতে বাইরে যায়, একটা কামড়, মানে তার গুড়া কিরমি তার ফেডে এভাবে কামড় দিছে, সাথে সাথে দৌড় দিয়ে বাইরে গেছে, গুড়া কিরমি কামড়ায়। কারণ সে তো আসছে মূলত হাজিরা দিতে। ওই নামাজের জুমার আগের 4 রাকাত সুন্নত, জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত, এত কিছু দিয়ে হেড টাইম আছে, এত আইসা হাজিরা দিতে। মানুষে দেখছে তো, সারছে তো, জানে এখন যায় মানুষে দেখছে আমরা যে আইয়ের মসজিদ নাই তো 4 রাকাত সুন্নত জুমার নামাজের পরে, এটা ইমাম সাহেবের বাপের সম্পত্তি। কথা বলেন না কেন? এটা যদি সবার জন্য দরকার না হইতো তো ইমাম সাহেব পড়ে কেন? সামনের কাতারের মুসল্লিগুলো পড়ে কেন? বয়স্ক চাচারা পড়ে কেন? ওনারা বেকুব এই কারণে, ওনারা বোকা এই কারণে। তাহলে এই হাজিরা মার্কা নামাজ আখিরাতে কি মিল? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে হে মুসলমান, যেই নামাজ তোমার মসজিদের থেকে 100 হাত সামনে চা দোকানের আড্ডা, টেলিভিশনের আড্ডা থেকে ফিরাইতে পারলো না, সেই নামাজ তোমারে জাহান্নাম থেকে কেমনে ফিরাবে? বুঝাই তো যায় তুমি কি নামাজ পড়ছো, বুঝাই তো যায়, বুঝাই তো যায়। নামাজের মধ্যে যদি ওই যে আপনি লাল কালি দিয়ে যদি ভুল দাগ দেন, তো এরপরে আর সাদা লেখা পাইতেন না, পুরাটাই কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। আমার এক হুজুর বলছিল, আমি ছাত্রের খাতা কাটছি পরীক্ষার, সিদ্ধান্ত নিয়েছিলাম যে লাল কালি দিয়ে দিয়ে ভুল দাগ দিছি, এক একটা ভুলে 2 নাম্বার করে কাটা। হুজুরে বলছিল আর কি, এরকম ভাবে আমি খাতা কাটছি, একটা ছেলের খাতা কাইটা শেষে লাল কালি দিয়ে দিয়ে ভুল দিত সব দাগ দিছি, পরে যখন গুনছি এবং হিসাব হইলো কি যে প্রতি ভুলে কত নাম্বার কাটা, পরে গুন্না দেখছি আমি তার থেকে আরো 24 নাম্বার পাই ছাত্রের থেকে। তার মানে 62টা ভুল, তো 50 দুগুণে 100 তো গেছেই গা, আরো 12টা ভুলের কারণে আরো 24 নাম্বার হুজুরে পায় হেতে, হেতে অন্য বিষয় থেকে হাওলাত নিতে। মানে ভুলের পরিমাণটা বুঝাইছে আর কি, যে মূল 100 গিয়ে আরো কি 24 আরো রয়েছে ভুল, ওইটা কই থেকে দিব, একটু বুঝিয়ে নেয়। তা আমাদের নামাজের যদি এমন হয়, আখিরাতে কি নাকি বলে, কি নাকি কথা তো ছিল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন নামাজ গুনাহ থেকে ফিরায়, বলছে না? কথা বলেন না কেন? নামাজ গুনাহ থেকে ফিরায় কিনা আল্লাহ বলছে কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে এখন নামাজ যদি গুনাহ থেকে না ফিরায়, তাহলে বুঝা গেল আল্লাহর কথা, আল্লাহর কথা কোনটা? আপনার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? তাই নিশ্চয় আমার নামাজের ত্রুটি, নিশ্চয় আমার সেজদাতে ত্রুটি। এই জন্য যারা নামাজ পড়ে না তারা তো পড়েই না, আর যারা পড়ে অথচ গুনাহ থেকে বাঁচে না, আপনি খবর নিলে যাচাই করলে দেখবেন তাদের নামাজের মধ্যে শত শত ভুল। এই কারণে ওই নামাজের ওই শক্তি আসে না যে শক্তিতে তাকে গুনাহ থেকে ফিরায়। এই জন্য যারা আবার নামাজ পড়ে, আপনাদেরকে বললাম ওযু নামাজ ঠিক করে। একজন আলেমের সাথে সম্পর্ক ছাড়া আখিরাতের জীবন সুন্দর। নিজে নিজে মাতবরি করলে হতো না, উলামায়ে কেরামের কাছে আসতেই হবে, আলেমে দ্বীনের কাছে আসতেই হবে, আল্লাহকে ভালোবাসতেই হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেই হবে।
আখিরাত যদি চান। এই আমার শেষ কথা। আমি শুধু যে আয়াতটা পড়ছি এক কথায়, এটার কোনো বেশি ব্যাখ্যা লাগবে না। আমি আপনাদেরকে শুধু মুখে মুখে বলি, আপনারা বুঝবেন। আমি একবার একটা পত্রিকায় পড়ছি যে ইউরোপের কাছে, ওদের বড় বড় বিজ্ঞানী গবেষকদের কাছে যেই আধুনিকতা বের হইছে, মানে বাস্তবে আছে, তার চাইতেও আরো আপডেট আধুনিকতা তাদের ফাইলে আছে, যেগুলা তারা এখনো পর্যায়ক্রমে প্রসেসিং করবার টাইম নেই। টাইমের অভাবে গুলো কাটতেছে না। কয়টা করুন একটা দোকানের মধ্যে মোবাইলের দিকে তাকাইলে বোঝা যায় যে কতশো আইটেমের মোবাইল, কতশো ডিজাইন। এই কথা বলার দ্বারা আমার অর্থ হলো, প্রিয় ভাই, এটা বুঝতে হবে যে এই আধুনিকতা, এই প্রযুক্তি থাকবে না। প্রতিনিয়ত খুব দ্রুত গতিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একসময় থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, চিন্তার বিষয় হলো, ফেসবুকে না থাকবে না, ইউটিউবে থাকবে না, কিন্তু আমি যে গুণাগুলো করছিলাম, আমি যে নারী দেখলাম, ছবি দেখলাম, নাচ গান দেখলাম, উলঙ্গ দৃশ্য দেখলাম, সেগুলো তো আর কোনদিন হারাম। এই আমার আমল নামার থেকে মুছবে কি? ফেরেশতা যে আমার বাম কাঁধে আমল নামার মধ্যে এটা লিখছে, উঠাইছে, ওইটা মুছবে কি? ওইটা হারাবে কি? আমাকে তোমাকে নিয়ে তো এই গুণাগুলো নিয়েই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, হাসরের মাঠে দাঁড়াইতে হবে। তাইলে আধুনিকতার অনেক কিছু হয়তো থাকবে না। আমি যে গুণাগুলো করছি আর দ্বারা, সেগুলো আমি মুছবো কি? সেগুলো আমার থেকে হারাবে কি? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু আলা উনুকি। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক মানুষের আমল নামা তার কাঁধে, তার গর্দানে, কাঁধে ঝুলিয়ে দেব, ঝুলিয়ে দেব নিজের আমল নামা। এই যে মনে করেন বর্তমানে বিভিন্ন স্কুলে, কিন্ডার গার্ডেনে বাচ্চাদের গলার মধ্যে এরকম ফিতা, আইডি কার্ড ওয়ালা ঝুলাই দেয় না? তাহলে এটা দেখলেই, হাতে নিলেই দেখা যায় বাচ্চা এটার নাম কি, ক্লাস কি, ঠিকানা। এই যে কান্দে গলার মধ্যে ঝুলাই দেয়। আল্লাহ তাআলা বলেন, তার আমল নামও আমি এরকম ঝুলাই দেব, ঝুলিয়ে দেব। ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ তাআলা বলেন, অন্তরের গভীরে যে কথাগুলো ছিল, সেগুলো হাসরের ময়দানে আমি খুলে দেব, খুলে দেব। পৃথিবীর কেউ জানে নাই, কিন্তু আজকে তোমার অন্তরের যে জল্পনা কল্পনা, একটা নারী দেখে, অশ্লীল দৃশ্য দেখে, রাস্তার বেহায়া বেপরদা মেয়ে দেখে তুমি যা ভাবছিলা, হয়তো পৃথিবীতে কেউ শুনে নাই, জানে নাই। রব্বুল আলামিন বলে, হাসরের ময়দানে আমি তা খুলে দেব, তুমি দেখবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। তোমরা যা করেছ, আল্লাহ বলে, সব তোমরা তোমাদের সামনে উপস্থিত দেখতে পাবে, সব দেখতে, সব। আল্লাহ তাআলা আয়াতটা শুনাই। আল্লাহ তাআলা বলেন, ওমা তাকুনু ফি শা'নি। তোমরা যে অবস্থায় থাকো না কেন, ওমা তাতলু মিনহু মিন কুরআনিন। আল্লাহর কোরআন থেকে তোমরা সামান্য যেটুকুই তেলাওয়াত করো না কেন, ওয়ালা তা'মালুনা মিন আমালিন। তোমরা যেটুকু আমলি, যখন যে আমল করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। যখন তোমরা তা আল্লাহর জন্য করে থাকো, তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সাথেই থাকি, আমি তোমাদের সাথেই থাকি, আমি তোমাদের সামনেই থাকি, আমি সেটা পুরোপুরি দেখতে পাই।
ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। তোমাদের রবের চোখ থেকে, তোমাদের মালিকের দৃষ্টি থেকে আসমান ও জমিনের কোনো কিছু আড়াল যায় না, এক যাররাও না। আল্লাহ বলছে এক যাররা, মিসকালা যাররা, এক বিন্দুও তোমাদের রবের আড়ালে নয়। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা, এক বিন্দুর চাইতেও যদি কম হয় সেটাও, বিন্দুর চাইতে যদি বেশি হয় সেটাও, ইল্লা ফি কিতাবিম মুবিন, সবকিছুই তোমাদের জন্য সুস্পষ্ট আমলনামার মধ্যে লেখা আছে, কিছুই বাদ যাবে না। প্রতিটা হাসি, প্রতিটা কান্না, চোখের প্রতিটা পলক, কানের প্রতিটা শব্দ শোনা, হৃদয়ের প্রতিটা স্পন্দন, নিঃশ্বাসের প্রতিটা উঠানামা, আল্লাহর কসম রব্বুল আলামিন বলে তুমি একটা একটা করে হিসাব করা, তুমি তোমার আমলনামার মধ্যে দেখতে পাবে। একটা একটা করে মোট হাসি দিছো এতবার, কাঁদছো এতবার, হাত উঠাইছো উপরে এতবার, নিচে নামাইছো এতবার, চোখের পলক পড়ছে এতবার, নিঃশ্বাস উঠানামা করছে এতবার। আল্লাহ বলেন আমি এটার হিসাব দেব, আমার ফেরেশতা এটার হিসাব দেবে, এবং প্রতিটা নিঃশ্বাসের সাথে লিখে দিবে এটা নেক কাজে, এটা গুনার কাজে, এটা গুনাহের কাজে। এই নিঃশ্বাসটা গেছে রব আপনাকে সেজদা দিতে দিতে, এই নিঃশ্বাসটা গেছে নারীর অশ্লীল ছবি দেখতে দেখতে। কারণ আমরা যেই অবস্থায় থাকি, ইবাদত কিংবা গুনাহ, আমাদের নিঃশ্বাস আসা যাওয়া করে কিনা, নয়তো হে মারাই যাবে। নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় মারা যাবে না? তাহলে আমরা যেই অবস্থায় আছি আমাদের নিঃশ্বাস উঠানামা। মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকটি নিঃশ্বাস লেখা, প্রতিটা নিঃশ্বাস ফেরেশতা লিখে, ইম্মা ফি তাআতিক ওয়া ইম্মা ফি মাসিয়া। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে, গুনাহ হিসাবে লেখা। এজন্য বাপ আমরা এটা বুঝা উচিত, প্রত্যেকেই বিবেক দিয়ে, ইনসাফ। বিবেক মরে গেলে কিছু থাকে না, যার দিল মরে যায় সে আসলে মৃত। অন্তর যার মৃত, অন্তরে যার নড়াচড়া নেই, সদবোধ নেই। মানুষ যখন কোন সময়, কিছু মানুষ আছে এমন মাজুর, এমন অসুস্থ যে এই যে হাতটা 24 ঘন্টা নড়ে, বেচারার আর নিজস্ব কোনো কি নেই, এটা থামাইবার ক্ষমতা নেই। কোন মানুষের অন্তর কখনো এমন হয়েছে নাফরমানি করতে করতে, আল্লাহর অবাধ্য হইতে হইতে বিবেক, অনুভূতি একদম মরে যায়। ফলে আর বছরের পর বছর আল্লাহর নাফরমানি করার পরেও হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে একটু জ্বলন অনুভব, অস্থিরতা আসে না, ব্যথা আসে না। এটা বহুত বড় লানত, বহুত বড় আফসোস, বহুত বড় আফসোস। দিনের পর দিন মিথ্যা বলতেছে, চুরি করতেছে, জিনা করছে, ব্যভিচার করতেছে, সুদ খাইতেছে, ঘুষ নিতেছে, কিস্তি করতেছে। 60 বছর স্বাভাবিকভাবে বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, সকালে রাতে প্রকাশ্যে, রাস্তায়, বাজারে, দোকানে, বেডুইতের সামনে, বেডুইতের সামনে, ফলাইনের সামনে। এটা কি ধরনের বুড়া মানুষ আমি বুঝি না, আমি আমার কাছে খুব অবাক লাগে। এটা কি ডকের বুড়া মানুষ? এটা মুসলমান কি জাতের মুসলমান? এটা এবারটার কাছে বুঝি কোন জায়গায় এটা গুনাহ মনে হয় না। যখনই মন চাইছে বিড়ি খুলে ধরাইছে, খাইতে আছে, বা বেউকুফ। আশ্চর্য, অত টয়লেটে খাইতো না, কই খাইতো? ওটা 24 ঘন্টার আমল, তো টয়লেট একটা জায়গা না? এটা তো শরমের কিছু না, যার কোনোখানে শরম নাই এবার চিন্তা করে টয়লেটে খাইছে। টয়লেটে খাইলে কি
সে তো তার শরমে নাই, তো সব জায়গায় খাবে। এই জন্য বললাম এটা খুব সাংঘাতিক। একজন মহিলা প্রত্যেক দিন বেপরোয়া, প্রতিদিন রাস্তার পাশে পুকুরে গোসল করে। এটা কি অপদার্থ বলবো? এই মহিলা তো মহিলা বলতে কিছু নাই। এক নারীর শরীরে যে হায়া, সৃষ্টিগতভাবে লজ্জা আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি দিয়ে নারীকে তৈরি করছে। নারী মানেই লাজুক, নারী মানেই লজ্জাশীলা নারী। ওই পাতাইটারে কেন লজ্জাবতী পাতা কয়? ওই যে একটা পাতা আছে না, একটা হাত ছুঁইলেই একটু লাগলেই আস্তে উঠায় যায়, আস্তে মিশে যায়। আগে এগুলা খুব ছিল, আমরা স্কুলে পড়তে খুব মজা পাইতাম। এগুলা ইচ্ছা করে গিয়ে হাত লাগাইতাম, মানে দেখতে ভালো লাগতো এটা। তো নারী মানেই লজ্জাশীল, নারী মানে হায়া, শরম, লজ্জা, শালীনতা। এটা তার সৃষ্টির মধ্যে আল্লাহ দিয়েছেন। সেই নারী যখন বেপর্দা হয়, বেহায়া হয়, চরিত্রহীন হয়, তো এইটা বেশি দুর্গন্ধ চলে। এই জন্য আশ্চর্য হবেন, কোরআন কি বিজ্ঞচিত আল্লাহ তাআলা বলছে, পুরুষ এবং নারী যদি জিনা করে, ব্যভিচার করে, তো পুরুষ তো হায়া কম করতে পারে, কিন্তু নারীর শরীরে লজ্জা, হায়া তো আল্লাহ তাআলা অত্যধিক মাত্রায় দিছিলেন। যে নারী সেই লজ্জার বাঁধন ছিঁড়ে ফেলছে, হায়াত ছুটায় ফেলছে, ও পুরুষের চাইতে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ব্যভিচারী নারী পুরুষের শাস্তির কথা বলতে গিয়ে প্রথম নারীর কথা উল্লেখ করছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি। বুঝাইতে চাইছে যে পুরুষের দ্বারা হলো, নারীর দ্বারা তো এটা হওয়ার কথা না। এক নারীর দ্বারা তো এটা হওয়ার কথা, এক মহিলার দ্বারা, এক মেয়ের দ্বারা তো এটা হওয়ার কথা না। কিন্তু সেই অসভ্য মেয়ে নারী যখন নিজের স্বাভাবিক সৃষ্টিগত জন্মগত লজ্জাটাকে যখন শেষ করে ফেলছে, ও কতটা নিকৃষ্ট। জন্য কোরআনে আছে, ইয়া নিসা আন-নবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। ভয়ঙ্কর কথা এটা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, হে নবীর স্ত্রীগণ, নবীজির বিবিদেরকে বলছে, যারা উম্মতের সর্বশ্রেষ্ঠ নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের চাইতে এই উম্মতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত নারী আর কে? সেই শ্রেষ্ঠ নারী উনারা, উনাদেরকে পর্যন্ত আল্লাহ বলছে সাবধান, কোন ঈমানদার নারী যদি বেহায়াপনা করে, ফাহিশা অর্থ হলো অশ্লীলতা, বেপরদেগি, বেহায়াপনা, জিনা ব্যভিচারের পুরুষ পরিবেশ, পর পুরুষের সাথে একাকিত্ব, পরকিয়া, বিবাহ বহির্ভূত প্রেম, হারাম সম্পর্ক, এরকম যে কোনো অশ্লীলতা, আল্লাহ বলছে তোমাদের নারীদের কারো ঈমানদার দ্বারা হয়, যদি ঈমানদার নারী, তো মনে রাখবা আমি আল্লাহ তাআলা পরিষ্কার বললাম, তার প্রত্যেকটা পাপের কারণে আমি তাকে দ্বিগুণ শাস্তি দেব, দ্বিগুণ। ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, ডাবল শাস্তি। কেন? তোমার দ্বারা এটা হওয়ার কথা। তুমি না নারী, তুমি না মেয়ে, তোমার মধ্যে তো সৃষ্টিগতভাবে আমি আল্লাহ লজ্জা বেশি দিছিলাম, হায়া বেশি দিছিলাম, সেটা তুমি ভেঙে ফেললা কেমনে? সেটা তুমি নষ্ট করে ফেললা কেমনে? বলে ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলেন, যদি কেউ প্রশ্ন করে, নবীর বিবিদেরকে পর্যন্ত বলতেছেন আল্লাহ আপনি, আল্লাহ বলছে হ্যাঁ, এটা আমি আল্লাহর জন্য সহজ। আমার কাছে দ্বীন বড়, আমার কাছে আল্লাহর বিধান বড়, আল্লাহর বিধান বড়। সে নবীর বিবি হোক, অপরাধ অন্যায় করলে আমি তাকেও দ্বিগুণ শাস্তি। কোরআন শরীফে আছে মিয়া, আমাদের নবীজিকে আল্লাহ কি বলছে? নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে ডাইরেক্ট আল্লাহ বলছে, বন্ধু ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল,
লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। তোমরা ছেলেরাও শোনো। আল্লাহ বলে আমাদের নবীকে বলছে, মাহবুব তিনি, হাবিব, কলিজার টুকরা, আল্লাহ পাকের এর চাইতে প্রিয়জন আর কেউ হইতে পারে? কথা বলেন না। সবচেয়ে প্রিয় আপন কলিজার টুকরা, সেই বন্ধুকে আল্লাহ বলছে, বন্ধু আপনি যদি আমার নামে একটা কথা বানাইয়া বলেন, বানোয়াটি কোনো কথা, আমি বলি নাই এমন কথা, যদি আমি আল্লাহর নামে বলেন, আমি প্রথমত আপনার ডান হাত, এই ডান হাত লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আপনার ডান হাত টেনে ধরবো। আর যদি আপনি হাত টান দেন তো মাথাও টাইনা চলে আসবে, মাথা নিচের দিকে আসবে না। তা আল্লাহ বলেন এরপরে আপনার গর্দানটা আপনার শরীর থেকে একটা কোপ দিয়ে আলাদা করে ফেলবে। কোরআন শরীফে কাকে বলছে? জি জি জি, বুঝছেন বাংলা কথা? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। গর্দানের রগটা ছিঁড়ে ফেলবো, এটার অর্থ এটাই, যে রগ ছিঁড়ে গেলে আপনি মরে যাবেন, এমন রগটা আমি আল্লাহ ছিঁড়ে ফেলবো। একটা কথা উলট পালট বলবেন না, একটা শব্দ বাড়িয়ে বলবেন না। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। নবীজিকে সরাসরি আল্লাহ বলেন, বন্ধু আপনি আমি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না, কাউকে মিলাবেন না। আমি আল্লাহর সাথে এক বিন্দু শিরিক করবেন না। আপনি বন্ধুকে পর্যন্ত বলে দিলাম, বন্ধু যদি আপনি এক বিন্দু শিরিক করেন তাহলে আপনি বন্ধুকেও আমি আল্লাহ বেইজ্জতি করে জাহান্নামে ছুঁড়ে মারব। বুঝেন কিছু বন্ধু? হ্যাঁ, কোরআনকে মস্কারি মনে করছে দিন। অনেক মুসলমান তোমরা ছেলেরা, হ্যাঁ, একটা মামুলি বিষয় মনে এ কইলে হয় মুসলমান। কিছু আছে কইলে আসে গেছে, ওটা আসে গেছে, ওরা প্রতিদিন বিড়ি খায়, ওটা আসে গেছে। আমরা সিরা খাই, আমরা বুঝি না, আমরা আসে গেছে। হ্যাঁ, মস্কারি করে না, কথা কথা গালি দেয়, উনি আসে গেছে। প্রত্যেক কথা গালি দেয়, সারা বছর সুদ খায়, কিস্তি লয়, এবারে আসে গেছে। আর আমরা সবাই চিরা খাই, আমরা বুঝি না। আপনি এটা ঠাট্টা করেন, এটা মস্কারি করেন। নবীজির ভালোবাসা এটাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এটা। স্ত্রী নামাজ পড়ে না, ঘরের কেউ পর্দা করে না, এটা নবীজির ভালোবাসা। প্রতিদিন সবাই টেলিভিশনে নাচ গান দেখে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। হ্যাঁ, বলে তো এরা টেলিভিশন দেখলে আপনি কিনবেন, আমি কিনতাম, আপনি কিনে আপনি সিরা খাবেন পানি দিয়ে ভিজাইয়া, আপনি কিনবেন মানে এরপরে গুড় কিনে আনবেন আলাদা, সিরা দিয়ে গুড় দিয়ে খাবেন। উনি কি করবে উনি বোঝেন, উনি কি করবে উনি বোঝেন। আপনি ছেলেটার দুনিয়া সাজাইবার জন্য কি কষ্ট করছেন আমরা দেখছি। দুনিয়া একটা ঘরের জন্য, এক সেট সোফার জন্য, ছেলেটারে বিদেশ পাঠাইবার জন্য আপনি কদ্দুর কি করছেন আমরা দেখি নাই, আমরা জানি না। তাহলে তার দুনিয়া সাজাবার জন্য তো আপনার মাথার ঘাম পায়ে পড়ছে, তার জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কিছু করলেন না কেন বলেন? এটা কার দায়িত্ব? সন্তানের দুনিয়া সাজাইবেন আপনি বাবা, তো সন্তানের আখিরাত কে সাজাই দিন? আরেক গ্রামের আরেক বেড়া? তাইলে বলেন ইনসাফ কি বলে? বলে শুনে না তো শুনে না, কোন বছরের তে শুনে না? 16 বছর বয়সে না শুনে না? এখন আমাদের 16 বছর বয়স থেকে ঠিক করতে দিছিল দায়িত্ব।
তো আপনি শিখলেন না কেন, জানলেন না কেন? এক সন্তানের তরবিয়ত কখন করতে হয় আপনি বুঝলেন না কেন? আখলাক কখন শিখাইতে হয়, আল্লাহ কখন চিনাইতে হয়? ইসলাম একটা কুলের বাচ্চার দিকে পর্যন্ত নজর রাখছে। কুলের বাচ্চার ব্যাপারে ইসলামের বিধান আছে। কুলের বাচ্চা শরীয়তের মাসআলা হলো স্বামী স্ত্রী। কুলের বাচ্চা যে বাচ্চার 6 মাস বয়স, মনে করেন 6 মাস, কোনো কথা বলতে পারে না, কিছুই বোঝে না, আপনি মনে করছেন, ইসলামের শরীয়তের বিধান হলো এমন বাচ্চাও যদি সজাগ থাকে, 6 মাসের বাচ্চা পাশে, তাহলে স্বামী স্ত্রী একান্ত মেলামেশা করা নিষেধ। ছয় মাসের বাচ্চা হোক, কারণ তার নজর আছে, তো এই নজরের উপরে প্রভাব বিস্তার করে। একদিন আপনি কি মনে করেন, দীর্ঘদিন যাবৎ অনাদরে অবহেলায়, সে ছোট্টবেলা থেকে তাকে অনাদরে আর অবহেলায় আপনি বড় করছেন, আজকে 16 বছর বয়সে এই অপদার্থ আর 1 ওয়াক্ত নামাজও পড়েন। এটা কি আজকের থেকে শুরু হয়েছে? বলে না হুজুর, আমি 12 বছর পর্যন্ত, 14 বছর পর্যন্ত তারা আমি নামাজ পড়াইছি, আজ যা 6 মাস হয় আর 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন? 6 বছর বয়সে তো তার ঘাড় এখন যেন মোটামি দেখায়, 6 বছর বয়সে তো তার ঘাড় এত মোটা ছিল না। 8 বছর বয়সে তো তার এমন ঘাড় মোটা ছিল না। 18 বছর বয়স দেখে না জালেম অহংকার করে। 6 বছরে তো কথা তো ছিল ওই সময় দিন শিখানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে 7 বছর বয়সে নামাজ পড়াও, 10 বছর বয়সে নামাজ না পড়লে শাসন করো, আঘাত করো। 10 বছরের বাচ্চাকে পৃথক শুইতে দাও, নবীজি বলছে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। 10 বছরের 2 ভাইকে একসাথে শুইতে দিবা না, 10 বছরের 2 ভাই বোনকে আপন হোক একসাথে শুইতে দিবা না। পরিষ্কার হাদিস। আজকে বিয়া স্বাস্থ্য ভাই যে এত বোন বাপ সাপ তো ভাই তামান্ডিরে এক লোক হতাই দিছে, উত্তালা সব রাইতে না কদ্দুর, রাইত কদ্দুর এমনি এমনি যাইব গা গফ করতে করতে। তোরা বাবুসি রাঁধতে আছে, আরেকদিকে প্যান্ডেল করতে আছে, বেডুতে মশলা বাড়তে আছে। বাহ, কি মিথ্যা বললাম? এটা দিন, এটা আল্লাহর বিধান। আল্লাহ আমাদেরকে বুঝ দান।